নিজে দর্শন করুন, অপরকে দর্শন করার সুযোগ করে দিন। আসলে অভিনয় চলাকালীন চিৎকার চেঁচামেচি হট্ট গন্ডগোল করি এই পরিবেশ দূষিত করবেন না। এই পরিবেশ আপনার আমার সকলে, তাই নিজে দর্শন করুন, অপরকে দর্শন করার সুযোগ করে দিন। কথাই বলেছি, একদিকে নারী শিক্ষা, অপরদিকে কলির জাগ্রত দেবী মা মনসার মহিমা প্রচার। তাই ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়াই মানুষের পরম ধর্ম। মর্তেরই মানুষ ভুলে গেছি আমরা বেদ ও পুরাণের কথা। তাই ধর্মকে এগিয়ে নিয়ে যাব মা মনসার গুরু কীর্তন অভিনয়ের ছোট্ট ছোট্ট দৃশ্যের মাধ্যমে। আসলে অনেক শিল্পীবৃন্দুর ভাষা সুর ছন্দে ভুল ত্রুটি হতে পারে। স্টেজ মাঝে লজ্জা লাঞ্ছনা না দিয়ে পার্শ্বে গ্রিম রুমে এসে বলবেন, গুরু বলে মস্তক পেতে গ্রহণ করে নেব। শুরু করতে চলেছি আজকের সর্বপ্রথম খেলা, নতুন শতাব্দীর নতুন ঝটকা। প্রোপাইটার সুরজিৎ মন্ডল, ম্যানেজার শম্ভু সরকার, গায়ক গণেশ মন্ডল, নির্দেশনায় বুদ্ধদেব রাজবংশ, বাদ্যযন্ত্র সহযোগিতায় রয়েছে অর্গেন মাস্টার সুনাম ধন্যকারী গাজল থানার অন্তর্গত। ধীকে ধীকে এগিয়ে এসেছে আপনাদের সর্বকে মাস্টার টাটু হাসদা, বাসি প্রান্তক সুর সহযোগিতায় মাস্টার জনক রবিদাস, তবল জিলার সহযোগিতায় মাস্টার মিঠুন সাহা, প্যাড ইলেকট্রনিক বাদ্যযন্ত্র সহযোগিতায় মাস্টার সমর পান্ডে, সাউন্ড সার্ভিস মাস্টার রেজাউল বিশ্বাস। আপনাদের সম্মুখে যে দূরদর্শন কেন্দ্রের ভিডিওর মাধ্যমে প্রোগ্রাম রেকর্ডিং হতে চলেছে, আপনারা আমার আলকাপ টিভি সার্চ করবেন, সেটি ইউটিউবের মাধ্যমে পরিবেশিত হবে। শুরু করছি আজকের পালা মা মনসার গুরু কীর্তন গান। সকলের চরণ ধরে মস্তকে নিয়ে মা সরস্বতী বিদ্যা বুদ্ধি কণ্ঠে ধারণ করে নিয়ে আজকের সর্বপ্রথম পালা বেহুলার ভাষণ বিলাপ, বেহুলার ভাষণ বিলাপ, বেহুলার ভাষণ বিলাপ। আর কত দিন ধরে যাবো বেশি সাগর জলে আমি। ও গো মা, আজকে আমি কি ভাগ্য নিয়ে জন্ম নিলাম মাগো, যে তুমি অমর করে আমায় করলে বিধবা বীর বাসুর ঘরে। না হইল মাস পক্ষ দিনই অষ্টচারী, বীর বাসুর ঘরে আমি হইলাম নারী। আজকে আমার মতোই অভাগিনী কি উনি জগত মাঝারি মা। তুমি আমায় করলে স্বামী হারা পতি হারা লোহার বাসুর ঘরে। জীবনে আমি সুখ পেলাম না স্বামীর ঘরে গো, তবে আমার নিষ্ঠুর নীতির পরিহাস তুমি
আমার কি ভাগ্য নিয়ে জন্ম দিয়েছিলে। ওগো প্রভু গো, একবার তুমি আমায় ডাকতো বেহুলা বলে প্রভু। এই দেখো প্রভু গো, আমি তোমায় নিয়ে ভাসলাম গঙ্গার জলে। তোমায় নিয়ে যাবো আমি দেবতা নগরী গো। একবার তুমি আমায় ডাকতো বেহুলা বলে প্রভু গো, একবার ডাক দাও। কথা বলো প্রাণনাথ, কথা বলো প্রাণনাথ। কথা বলো প্রাণনাথ, কথা বলো প্রাণনাথ। জনম দুঃখী কুলের ও বালা, সবই হলো ছাড়ে খা। প্রভু তুমি কথা বলো, একটিবার কথা বলো গো, কথা বলো। আরে আমি অভাগী জনম দুঃখী কুলের ও বালা, সবই হলো ছাড়ি খা। যেদিকে তাকাই কহিছে সবাই, প্রভু যেদিকে তাকাই কহিছে সবাই, সে তো না আসেনি, চলে গেছে, চলে গেছে প্রাণ পাখি সে উড়ে আমার বহু দূরে। আজকে নেই প্রাণপতি আমার, নেই সে তো সে তো কথা বলো
হাতের শাখায় আমার মুছিল স্মৃতির সিঁদুর, মুছিল স্মৃতির সিঁদুর। একবার বলো মা, আমি কোথায় যাব প্রভু? কথা বলো, কথা বলো গো। আরে ভাঙলো হাতের শাখায় আমার মুছিল স্মৃতির সিঁদুর, মুছিল স্মৃতির সিঁদুর। বলো না বাবু, বলো কথা বলো প্রভু। আরে যেদিকে তাকাই কহিছে সমান, আরে যেদিকে তাকাই কহিছে সমান। নাই সে তো আমি কোথায় এলাম, কোথায় ছিলাম? তোমরা আজকে বলে দাও, আজ আমার মতো হতভাগী কেউ নেই গো। ওগো প্রভু, একবার তুমি আমায় ডাক দেবে হলে প্রভু গো, ডাক দাও। কথা বলো প্রাণনা, কথা বলো প্রাণনা। প্রাণনা প্রাণনা কথা বলো প্রাণনা। হবে আমার নিষ্ঠুরিত্রে পরিহাস, জীবনে কতই আমার সুখের আশায় ফুটেছিলাম, আজকে তুমি আমায় এমন হাল করলে মাগো। বলো, যে নারীদের স্বামী নেই তার কোনো শোভা নেই গো, তবে তুমি আজকে আমায় কোন দোষে আমায় করলে বিধবা বীর বাসর ঘরে? বলো না মা। স্বামী জ্ঞান, স্বামী ধ্যান, স্বামী চিন্তামণি, যে মানে স্বামী নেই দেবে আরাধনী। আজকে মনে কত আশা ছিল স্বামীর সঙ্গে সুখে সংসার করব, আজ তুমি আমায় করলে বিধবা বীর বাসর ঘরে মাগো। আজ তুমি আমায় করলে বিধবা, অভাগিনী সেজে আজকে ভাসলাম অকুল সাগরে। ভেসে ভেসে যাবো আমি দেবতা নগরে, প্রাণে ফিরে আনবো স্বামী দেবতা। আমি কথা দিয়েছি শ্বশুর ঠাকুরকে, তবে আমায় তুমি করলে বিধবা মাগো। সে নবীন বয়সী মা করলে বিধবা, নবীন বয়সী। ওই আমায় বিধবা
গো হাই রে আমার বিধির বিধান কে খণ্ডাতে পারে তুমি একটা কথা বলো প্রভু কথা বলো ও গো বিরূপা সরঘরি বিধবা সাজালে তাই তুই আমি স্বামী লয়ে হাসিলাম সাগরে ওগো না হইল মাস পক্ষ দিন অষ্ট চারি আরে বিরূপা সরঘরি আমি হইলাম রানী আরে আকাশেতে চন্দ্র নাই গো কি করিবে তারা আরে যে বাবা এর স্বামী নাই গো দেবে অন্ধহারা কথা বলো গো আরে যে দেশেতে জল নাই গো কি করিবে কূপে আরে যে মামায়ের স্বামী নাই গো কি করিবে রূপে ওগো মা আজকে আকাশে লক্ষ লক্ষ তারা রয়েছে মা গো যদি স্বামী না থাকে নারী জীবনে তার কোনো মূল্য নেই দাম নেই গো যে আমার স্বামী নেই তার যে কত দুঃখ কষ্ট বেদনা সে সহ্য করতে পারবে জীবনের কত ঝুঁকি নিয়ে সেই মনে দুঃখ কষ্ট চেপে রাখি গো তাই যে আমি অভাগিনী হয়েছি বীর বাসর ঘরে যেন আমার মতো কেউ না হয় অভাগিনী বীর বাসর ঘরে গো কেউ না হয় ও গো জগত জি বন গাই মা পদ্মেশ্বরী আর প্রেমানন্দে সবাই মিলে না হইল ধনী তবে আজকে খা খা করে কে আসে ছুটি আমার সম্মুখে ওরে কাকা তুমি আজকে এসো না কাকা এসো না আমার কাছে ছুটি কেন এসেছো বলো কাকা বলো মাগো আজ আমি কেন এসেছি জানি কেন কাকা বলো আমার মা এই আড়াই দিনের ছানা রেখে আজ আমাকে রেখে কোথায় চলে গেছে মা ওরে কাকা মাগো আজ তোমার মাতা নেই বলে তুমি কেঁদে কেঁদে এসেছো আমার কাছে তবে বলতে পারো যখন তোমার মাতা নেই বলতে পারো কাকা তুমি কেন এই আসলে আমার কাছে বলো কাকা বলো মাগো বলো আমি যে বড্ড ক্ষুধার্ত জননী ক্ষুধার্ত আমায় একটু খেতে দাও জননী হায়রে মা সন্তানের হারা সেই মায়ের ব্যথা কেউ বুঝতে পারে না আজকে যখন তুমি খেতে এসেছো আমার কাছে বলতে পারো কাকা আমি যে স্বামী হারা
স্বামী হারা কাছে যে আর কোনো খাবার নেই বলো কাকা, মা খাওয়ার আমি নেই। তোমায় কি খাবার দেবো বলো? মা গো তুমি বলছো আমার কাছে খাওয়ার নেই, না আমি কোত্থেকে খাবার দেবো? বলো বলছে জননী কি? তোমার কাছে খাবার আছে, তুমি আমায় খাবার দাও। আমি বড্ড ক্ষুধার্ত, আমি বড্ড ক্ষুধার্ত, আমি বড্ড ওরে শেষ ক্ষুধার্ত। কাকা, আজকে জানো আমার বক্ষে যে আছে সে হচ্ছে মৃত্যু স্বামী দেবতা। যদি আমার প্রাণটুকু চলে যায় আমি তোমার সেই খাবার ভক্ষণ করতে দেব না। তাই তুমি তো হয় কাকা, তুমি খেও না আমার পতিকে কাকা। মা গো তবে শোনো, বলো মা, যখন তুমি তোমার মাকে হারিয়ে ফেলেছো, আমিও আমার স্বামীকে হারিয়ে ফেলেছি জীবনের মতো। তবে শেষ কাকা, বলো মা, যদি আজকে সন্তান মা মা বলে ডাকে, তবে মা কি না বলে সন্তান ডাকে? সত্যি বলেছো তাই যখন তুমি আমাকে মা বলে ডেকেছো, মা গো। আমি তোমায় খাবার দেব। মা তুমি খাওয়া থেকে জরুরি, হ্যাঁ দেব। আমি উদার একটু করে খাবো, তারপরে বেশ উদার শোনো, একটু করে খাবো। কাকা মা যখন তুমি খাবার খাবে উদর পূর্ণ করে বলো, তুমি আমায় একটি কর্ম করতে পারবে? কর্ম, হ্যাঁ এমন কি কর্ম করবো জননী তুমি বলো মা, আমি তোমার কি কর্ম করলে তোমার কাজ সিদ্ধি হবে জননী? তুমি আমায় যা বলবে অক্ষরে অক্ষরে পালন করবো। ওরে শেষ কাকা, তাই তোমায় সত্যি বলে দিচ্ছি, বলো মা, জানো তোমায় কি কর্ম করতে হবে? কি কর্ম জননী? তোমায় যেতে হবে আমার মায়ের বাড়ি সংবাদ দিতে। তুমি কি পারবে বলো সে কাজটি করতে? তোমার মায়ের বাড়ি সংবাদ দিতে যেতে হবে, হ্যাঁ তাই যদি হয় চরণে আমি যাব বাগো, আমি যাব তোমার কথা মতো, আমি যাব নির্দিষ্ট জায়গার কথা যাবে? তুমি বলে দেবে চরণে, আমি ঠিক চলে যাব ওই তোমার মায়ের কাছে সংবাদ। তবে শেষ কাকা, আর যখন তুমি আমার কাজটি সফল করবে বেশ, তবে তারপর পত্র লিখতে হবে। যদি আজকে পত্র না লিখি তবে তো সে মা বুঝতে পারবে না, সত্যি বলেছো তাই না কাকা রে? বলো মা। তাই তুমি অভাগের পত্র সে দেবে সে মায়ের কাছে। তাই তো কি দিয়ে পত্র লিখবো আমি? যদি আজকে পত্র না লিখি হয়তো আজকে বুঝতে পারবে না সে মা জননী। মনে পড়েছে শাড়ির অঞ্চল ছেড়ে আমি পত্র লিখবো, সেই পত্র লিখে আমি দেব শেষ কাকাকে, সে আমার কাজটা সফল করবে। তাই তো মা, আজ আমায় তুমি ক্ষমা করে দিও মা গো, আমি পারলাম না রাখতে মা গো সে দুঃখের কথা গোপনে। তাই তো পড়ে নিও সেই পত্রখানি আমার, পড়ে নিও। ও কি আরে পত্র লিখি আমি মাতা সে বসিয়া, চলো কাহাটি পদ্ম বানাই দিলাম আমি, লিখে দেব দুঃখের সমাচার। নয়ন জলি করিলাম কলমের কালি।
প্রণাম জানাই পত্র নিও তোমার দেহ লাদু আর গর্ভধারিণী মাতা আমার চরণীতে প্রণাম জানাই পত্র নিও তোমার দেহ লাদু আর না হইল মাস পখ দিনয়ষ্ট চারি আমার বীর বাসরে সবে আমি হইলাম রানী। তবে এই তো পত্র লিখেছি আমি আজকে একে একে আমি সব কথা লিখলাম দুঃখের কাহিনী সেই পত্রে। তাই তো এই পত্র আর দিবস সোনার অঙ্গরি খানি সেই অঙ্গরি দেখলে হয়তো চিনতে পারবে মাদনী। তাই তো সেই অঙ্গরি সে জামতাকে বিবাহের দিনে আমি আজকে সেই অঙ্গরি আর পত্র দেব শেষ কাকাকে। ওরে শেষ কাকা মাগো তবে এই নাও কাকা তাও জননী আমি পত্র লিখলাম সেই তুমি মানে সেই পত্র গ্রহণ করো তাও মাগো। আর নাও সেই অঙ্গরি খানি। অঙ্গরি পত্র আমি পেয়েছি কাকা জানো বলো মা এই অঙ্গ দেখলে হয়তো চিনতে পারবে আমার মা জননী। তাই তো তুমি ঠিক মতো পত্র দিবি আমার মায়ের কাছে বলো কাকা তুমি কি পারবে বলো। মাগো আমি পারবো সত্যি। আমি তো 2.5 দিনের ছাড়া মা। আমার ডানা পাক এখনো গজায়নি। আমি কি করে উড়ে যাব সেই ওই জননীর কাছে মা। ওরে শেষ কাকা মা যখন তুমি আমার কাজটা সফল করবে তবে তোমার কোনো চিন্তা নেই। আমি তোমায় এই পত্র দিতে জানো তুমি এই পত্র কোন সময় দেবে। কোন সময় দেব জননী? আজ তুমি ছোট শিশু কাকা তাই তো তুমি চিনতে পারবে না মায়ের বাড়ি। পারবো না মা। তোমায় বলছি কেমন বলো। তুমি কোন সময় পত্র দেবে। বলো ও সিধু কাঘারি আমার মায়ের বাড়ি দাও সমাচার। ও সিধু কাহারি মায়ের বাড়ি দাও সমাচার। আরে সারি সারি আছে কাকা চন্দনীর গান আঙ্গিনায় পাশে আছে কাকা ডালিমির গান। আরে যে সময় মায়া আমার স্নান করিতে যায় সোনার গড়ে পত্র না দিও না। ওগো কাকা জানো বলো মা। তো তুমি সেই সময় আমার পত্র দাও কি হবে সেই সময় পত্র দিলে। দিলে কি হবে জননী? ওগো না জানি মায়া আমার সগেতে মহারাজা বেকাখা জলে ঝাঁপি দিয়ে
ওরে কাকা জানো সেই সময় পত্র দিলে হয়তো মা দুঃখের কথা শুনি আমার চলে ঝাঁপ দিয়ে মারা যাবে। না বাবা, কোন সময় দেবো চরণে বলো। তোমায় বলছি কেমন, তুমি কোন সময় পত্র দেবে? ও গো চন্দনে তলায় মা যখন শুকাইবে কেশ, সেই সময় দেবে কাকারে দুঃখিনী রূপে। যে সময় মা আমার 6 বদিনে কেশ শুকাবে, তারপর ওই চন্দন তোলার নিচে সেই সময় কাকা তুমি দেবে আমার দুঃখিনীর উদ্দেশ। তুমি কি পারবে বলো? পারবো চরণে। তবে বেশ, যখন তুমি রয়েছে ক্ষুধার্ত, তোমায় নাও, আমি তোমায় খাবার দান করছি। দাও মা, দাও। নাও। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। কাকা বলো, তুমি এবার সন্তুষ্ট হয়েছো? আমি সন্তুষ্ট হয়েছি চরণে, বেশ, আমি সন্তুষ্ট হয়েছি। মাগো বলো কাকা। তুমি প্রাণ খুলে আমায় আশীর্বাদ করো মা। তোমার আশীর্বাদে আমি যাব ওই উজ্জ্বলী নগরে। কাকা 6 বৌমানি যখন পাশা ছেড়বে, কে শুকাবে, সে সময় আমি পত্র অঙ্করি তাদেরকে দেব জননী। তবে যাও কাকা, কেমন তুমি প্রাণ করে আমি করি আশীর্বাদ। ও গো মা, আজকে তুমি ক্ষমা করে দিও বাবু এই বেহুলাকে। মাগো, যে বেহুলা সারা জীবন ধরে শুধু সুখীর আশায় ঘর বেঁধেছিল, আজকে সেই বেহুলা মাগো তোমার জলে ভেসে যায়। এখন রাতে স্বামীর সঙ্গে সুখে না বঞ্চিত মা, সেই রাতে আমি হইলাম নারী বিয়ের বাসর ঘরে মাগো। তাই তো তোমার বেহুলা মাগো জলে ভেসে যায়। ও গো তোমার সাদেহের বেহুলা মাগো জলে ভেসে যায়। তোমার সাদেহের বেহুলা মাগো জলে ভেসে যায়। আমি কোন পথে যাই ও গো মাতা, বলো আমি কোন পথে যাই ও গো মাতা, আমার জানা নাই। তোমার সাদের বেহুলা মাগো জলে ভেসে যায়। তোমার সাদের বেহুলা মাগো জলে ভেসে যায়। তোমার সাদের বেহুলা মাগো জলে ভেসে যায়। বেহুলা আজ আমার বিয়ে, তাকে আমি বিয়ে দিচ্ছি। আজ আমার মেয়েকে বিয়ে দিয়ে আমি ঘরকে আমি শূন্য করে ফেলেছি। এ কি ভগবান, আজ আমার মেয়ের জন্য আমার বড় মনে পড়ে।
আমার ঘরে ছিল মা বেহুলা, তাকে আমি 10 মাস 10 দিন আমি গর্ভে ধরেছিলাম। আজ আমাকে ছেড়ে চলে গেছে বন্ধু মা। মাগো, তোমাদেরকে ছেড়ে আমি চলে গেলাম আমার শ্বশুর বাড়ি, যাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরলাম। আমি রাখতে পারলাম না গো, আমি রাখতে পারলাম না। এই মায়ের আঁচলে থেকে রাখতে পারলাম না। বলতে পারো গো, চম্পনগরের মাসে বেশি না মেয়ে ঘরে থাকে না। আজ মারা যে কেমন করে থাকে শুধু মারাই জানে। সবাই তো মা এই দুনিয়াতে, যে নারী সন্তান নেই সে নারী ব্যথা কত, যে নারী সন্তান আছে সে নারী ব্যথা কত। আজ আমার মেয়েকে বিদায় দিচ্ছি, আজ আমি বিদায় দিয়ে আমি বড় একা হয়ে গেলাম। আমার মেয়ে বলতো গো মা, আমাকে তুমি খেতে দাও মা, খেতে দাও। তবু যদি প্রণাম হয় মা জননী। আমি আশীর্বাদ করি বৌমা। একি মা, তোমার দুই নয়নে জল কেন? কি হয়েছে জানো বৌমা? বলো। এই দুই নয়নে কেন জল? কেন মা? আজ তোমাদের ননদের কথা খুব মনে পড়ছে। জানো, যে ছোট তোমাদের ননদি তোমাদের সামনে ঘুরে বেড়াতো, আজ আমাদেরকে ছেড়ে চলে গেছে বৌমা। বাবু, একটি কথা বলবো মা। আমরাও তো একদিন পরের ঘর থেকে এসেছি তোমার ঘরে মাগো। তুমিও তো পরের ঘর থেকে এসেছো। নারী কুলে জন্ম নিলে যে পরের ঘরে যেতেই হবে মাগো। তুমি যেভাবে কাঁদলে আমাদের যে কষ্ট হয় মা। মা এসো মা, চলো আমরা চন্দ্রতলায় বসে বিশ্রাম করবো মা। এসো মা। এই ছোট, দেখ তো উঠোনটা কত নোংরা হয়ে আছে, তুই ঝাড় দে কেমন? আমি মায়ের কেশগুলি আছড়ে দিই। বসো মা, বসো। পরিষ্কার কর মা। ঠিক বলেছ মা, জমি থেকে বেহুলা চলে গেছে, বাড়িখানা কেমন যেন শূন্য হয়ে গেছে। ঠিক কি বলেছো বৌমা? সকাল হলে সে খেতে যায় মা। আজীবনে কাকা আমাদের উঠোনো মাঝে কা কা করে বৌমা। এ কি অমঙ্গলে না? মা তোমার কি হয়েছে বলো তো? বোনের পক্ষী তো যখন খুশি তখনই ডাকবে। আজ ও বনে কাকা, যদি সুখের খবর থাকে বসবে কাঁচা ডালে, যদি দুঃখের খবর থাকে বসবে কাকা বসবে শুকনো ডালে কাকা। না, এ হতে পারে না বৌমা। দেখছো বৌমা? দেখো দেখো একবার দেখো বৌমা, আজ এই মুখের কথা মুখে রইল, ওই শেষ কাকা একবারে বসে গেল শুকনো ডালে। মা আমি কাক থেকে এখনই তাড়িয়ে দিচ্ছি কেমন? না, কেন? কি হয়েছে মা? আজ আমাদের শুকনো ডালে ওই বনে কাকা খা খা করে। না, আমি তাড়িয়ে দিই। নিশ্চয়ই কোনো অমঙ্গলের ডাক এনেছে কাকা। এই কাকের জন্য যত নষ্টের করা, কাকের জন্য মা আজকে কষ্ট পাচ্ছে। এই ছোট, তুই কাক থেকে তাড়িয়ে দে তো। চলে গেছে না, চলে গেছে। আজ চলে গেছি। হ্যাঁ, ওই বনে কাকা আমাদের মাঠে উজুরে আছে। এ কি আজকে কি ফেলে গেল মা?
যাবার পথে কাকা মুখ দিয়ে কি ফেলে গেছে। এ কি একখানা পাত্র, তাও শাড়ি অঞ্চল ছিঁড়া বৌমা। বলতে পারো এই পত্রটা কার? মা, আর না দেখলে কিভাবে বলবো বলো তো? দেখো বৌমা, দেখো। আমি দেখবো। দেখো না। তাই হবে মা গো। এটি যে শাড়ির অঞ্চলে ছিঁড়া মা, তাতে যেন লাল কালি দিয়ে কি লেখা রয়েছে। কি রয়েছে দেখা আমাকে বলো না বৌমা। প্রথমে লিখেছি কি জানো? কি? প্রথমে লিখেছি জয় মা মনসা দেবীর জয়। এ কি? হ্যাঁ, তারপরে লিখেছি শাড়ির অঞ্চলে ছিঁড়িলাম, নয়নের কাজলে করিলাম কালি। একি কোন অভাগিনী মা কিছু পাইনি বলে শাড়ির অঞ্চলে ছিঁড়েছি, নয়নের কালি দিয়ে লিখেছি। আজ কোনো অভাগিনী আছে শাড়ি অঞ্চল ছিঁড়ি, নয়নে কাজল দিয়ে লিখেছি পত্রখানা। কে বৌমা বলো না। তাই হবে মা গো। নিবেদিত মোর মা, আরো নিবেদিত মোরে 6টি দাদা এবং বাবা, তোমাদের চরণে শতকোটি প্রণাম রইল আমার। প্রথমে পহর গেলই আমার বাসরে দেখিতে, দ্বিতীয় পহর গেলই আমার পাশা খেলিতে, তৃতীয় পহরে আমি করিলাম স্বামীর জন্য রন্ধন। একি মা, এমন ভাবে যেন কত মায়া মমতা দিয়ে লিখেছে লেখা মা। কি লিখেছে? শেষে লিখেছে এটি তোমার বেহুলা। কি মা, আজ আমার মেয়ে বেহুলা লিখেছি পত্রখানা। কিন্তু কাদের মুখে কেন এই পত্র মা? আমি যে কিছু বুঝতে পারছি না। আর কিছু লিখে নেই বৌমা। আরো লিখেছি মা গো, চতুর্থ পহর গেলই আমার স্বামীকে। কি? কি মা? আমার স্বামী কি আমার বেহুলা কি লিখেছে? মা গো, তুমি আমায় ক্ষমা করো মা, তুমি আমায় ক্ষমা করো। বৌমা, আমি যে বলতে পারবো না মা। কি এমন লেখা আছে তুমি বলতে পারবে না আমাকে? আমি পারবো না মা। বলো না বৌমা, বলো না। তুমি আমায় ক্ষমা করো জননী। মা গো, তুমি আমায় ক্ষমা করো মা, আমি কিছুতেই বলতে পারবো না। বলতে পারবে না? না মা, না। কেন বাবা, আজকে মায়ের তুমি একবার তুমি মুখ ফেরা দেবে, শান্ত হতে পারলে না? মা গো, তুমি যদি এ কথা শোনো মা, তুমি যে অনেক কষ্ট পাবে, তোমার যে শুনে বুকখানা ভেঙে যাবে মা গো। আজকে এমন লিখেছে আমার মেয়ে বেহুলা, যে শুনে আমার বুকখানা ফেটে যাবে। যাকে আমি 10 মাস 10 দিন জন্মে ধরলাম, তাকে আমার বুক ফাটেনি। আজ আমার কি লিখেছে তাকে লিখে আমি বুক ফেটে যাবে বৌমা। মা গো, তুমি শুনতে চেও না মা। আমি যখন শুনতে চাইবো না, বেশ মা, যখন তুমি বলবে না, আজ আমি 2 সন্তানকে আমি ডাক দিব। কোথায় কোথায় আলাদুয়াকে আমি ডাক দিব? মা গো, কেন মা তুমি আমাদের কথা কেন বুঝতে চাইছো না? এই পত্রখানা আমি ফেলে দিই মা। না। কেন মা? ওই পত্রখানা তুমি ফেলে দিবে না। আমার মেয়ে বেহুলা লিখে পাঠিয়েছি এই পত্রখানা, আমি কেমন করে আমি ফেলে দিব? এমন কিছু হয়নি মা গো, তুমি এভাবে কেঁদো না মা, এভাবে কেঁদো না। বেশ মা, আমরা আলাদুল্লাহকে পাঠিয়ে দেবো, কেমন? তুমি যাও, 2 সন্তানকে আমার কাছে পাঠিয়ে দাও। তাই হবে মা গো, তাই হবে। ইচ্ছে তো চল চল। বেহুলা, আজ আমার মেয়েকে বিয়ে দিলাম বড় আশা করি,
আজ এই স্বামীর ঘরে এই পত্র খানা লিখতে পাঠিয়েছি। না, আজ আমি থেমে থাকবো না। আমি দুই সন্তানকে আমি রাখ দিব। আমার দুই সন্তানকে না রাখলে আমার এই মায়ের বুকখানা একবার শান্ত হবে না। কানাই, এ কি একই কানাই, কোথায় কানাই? একই শুনছি কানাই। ওই তো শুনতে পাচ্ছি আমি, মা জানো রাম কানাই কানাই বলে চিৎকার করে ডাকছে। সত্যি বলেছে দাদা, ওরে কানাই, আর আমরা খেলাধুলা করবো না। চল ভাই চল, কিসের জন্য মাছ অঝর নয়নে কাঁদছে আর ডাকছে। চলো দাদা, আমরা মায়ের কাছে গিয়ে দেখা করি। কোথায় বাবা? একবার এসে দেখো। মা, মাগো, মা, মা, কি হয়েছে মা তোমার? জানিস আজ কি হয়েছে? কি হয়েছে? হয়েছে মাগো। এই চন্দন বৃক্ষে আমি হ্যাঁ হ্যাঁ, আমার বৌমাকে নিয়ে আমি কে সাজছিলাম। তারপর কোথায় থেকে বনি কাকা এসে হ্যাঁ হ্যাঁ, এখানে পত্র দিয়ে গেল। পত্র, আর সেই পত্র পেয়ে তুমি অঝর নয়নে কাঁদছো। ওগো জননী, বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি। বলো তো মা, তুমি না মা যে কন্যাকে 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করেছিলে, সেই কন্যা আজ পরের গৃহে গেছে বলে তুমি অঝর নয়নে কাঁদছো। কিন্তু বলতে পারো মা, বলে বাবা, আজ তুমি মা হয়ে সন্তানের জন্য যদি এইভাবে ভেঙে পড়ো, তাহলে সেই সন্তান কোথাও গিয়ে সুখে থাকতে পারে না মা। কি বাবা? হ্যাঁ মাগো। আজ আমি পত্র খানাবি দেখে কাঁদছি না। আজি শাড়ি অঞ্চল ছিল আরে নয়ন কাজল দিয়ে লিখেছি বাবা। মা, আজ দেখো না আজ কি লিখেছি বাবা। দাদা, ওরে কানাই, সে শাড়ির অঞ্চলে দিয়ে পত্র লিখে পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কি এমন লেখা রয়েছে দাদা? আমি দেখছি ভাই, পত্রে এমন কি লেখা রয়েছে। বলো দাদা। পরম পূজনীয় মা, সর্বপ্রথমে তোমরা আমার প্রণাম গ্রহণ করবে। পরসমাচার এই যে কত আশা করি উজানিনগর থেকে আমায় চম্পলায় বিবাহ দিয়েছিলে, তাই তো আমার শ্বশুর ঠাকুর পবিত্র রাজ প্রাসাদে না রেখে নিয়ে গিয়েছিল সাঁওতালি পটকনায় নিচ্ছিদ্র বাসর ঘরে। বাসর ঘরে? হ্যাঁ, প্রথম প্রহরাত্রি গেল আমার বাসর দেখিবারে, দ্বিতীয় প্রহরাত্রি গেল আমার পাশা খেলিবারে, তৃতীয় প্রহরাত্রি গেল আমার রন্ধন রাঁধতে, কি চতুর্থ প্রহরাত্রিতে না 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 দাদা, ওরে কানাই, আমি যে বলতে পারছি না ভাই, আমি যে বলতে পারছি না। কি বলছো দাদা? এই চতুর্থ প্রহরাত্রির কথা এমন কি হয়েছে চতুর্থ প্রহরে যে তুমি বলতে পারছো না দাদা? ওরে কানাই, বলো না দাদা, কি হয়েছে? তুই শুনবি? হ্যাঁ দাদা, চতুর্থ প্রহরাত্রিতে কি হয়েছে জানিস? কি হয়েছে? পদ্মাবতীর কাল ভুজঙ্গে বেহুলার স্বামীকে করেছে দংশ। কি হয়ে গেল রে বাবা? মাগো,
কতবার আমরা তোমাদের নিষেধ করেছিলাম ওই বাড়িতে আমাদের একমাত্র বড় বেহুলাকে বিবাহ দেব না, কিন্তু কিন্তু আমাদের কথা তোমরা শোনোনি মা। ভেঙে গেল আজ আমাদের সব আশা, আশায় আজ আমাদের নিরাশা হয়ে গেল মা। আজ আমার মেয়ে সবনের আশা ভেঙে গেল। মা, মা গো, আর কি লিখেছে জানো মা? কি লিখেছে দাদা? তার মৃত্যু প্রতীকে নিয়ে 6 মাস ধরে ভাসবে বলে, ভাসতে ভাসতে সে যাবে দেবতা নগরে। কিন্তু মা, ওই হতভাগী কি ওই দেবতা নগরে যেতে পারবে? আমার মন বলছে সে পারবে না, চলতে পারবে পারবে না। আজ আমার মেয়ে যেতে পারবে না। তোরা কি করতে রয়েছিস? আজ রামকা নাই, তোরা যাবি না। তোদের বেহুলাকে ফিরিয়ে আনতে যাবি না। আজকে ওই হতভাগীর অষ্টমঙ্গলা সারা রাত জেগে তুমি কত সুন্দর করে মেলানির ভার নির্মাণ করেছো। দাও মা, আমাদের 2 ভাইয়ের হাতে তুলে দাও। আমরা আমাদের ওই হতভাগী বোনকে ফিরে আনবো। সত্যি বলেছো না কাকা? আর দেরি নয়। যেইভাবে বড় বেহুলে আমাদের ছেড়ে চলে গেছে, 2 ভাই মিলে উল্কার দিকে ছুটে গিয়ে কাকা বড় বেহুলাকে ফিরে নিয়ে আসবে আবার আমাদের উজাড়ি নগরে। ঠিকই বলেছিস ভাই। চলো ভাগো, সেই মেলানি ভার আমাদের হস্তে তুলে দাও। আমরা এই মুহূর্তে যাব বড় বেহুলাকে। আর দেরি নয় মা। আজ আমি মেলানি ভার আমি সাথে রেখেছি আমার মেয়ের জন্য। চলো আমি কেন দেব না মেলানি? আর তুমি কথা দাও, আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ওই হতভাগী বোনকে না নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত তুমি এক মুহূর্তের জন্য তুমি চোখের জল ফেলো না মা। কেমন করে আমার মেয়ের জন্য আমি পাশাল হয়ে যাব? তাকে তো আমি 10 মাস 10 দিন গর্ভে ধরেছিলাম। মা, অনেক দেরি হয়ে গেল, হয়তো ওই হতভাগী অনেক দূরে চলে গেছে। সত্যি বলেছো চলো চলো, তুমি আমাদের মেলানির ভার দাও। দাদা, নিয়েছি মার কাছে বিদায়। সত্যি দাদা, আর দেরি নয় ভাই, চল আমরা ওই চম্পলার পথে যাব না, কারণ ওই হতভাগী যে পত্রে লিখেছে সে নাকি অকুলে সাগরে ভেসে যাচ্ছে। তাই এই নদীর কিনারায় কিনারায় বেহুলা বেহুলা বলে ডাক দেব। সত্যি যদি আমাদের ওই হতভাগী এই অকুলে সাগরে ভেসে থাকে, নিশ্চয়ই আমাদের ডাকে সাড়া দেবে। ঠিক আছে দাদা, চলো। হ্যাঁ চল ভাই, চল চল। চলো দাদা, আপনার ডাক দিয়ে দিন। অনেক দূর পথ অতিক্রম করলাম, কিন্তু কই ওই হতভাগীর সঙ্গে তো আমাদের সাক্ষাৎ হলো না। সত্যি বলেছো দাদা। তাই কানা জানি না আমরা বড় বেহুলা কি দেখা পাবো কিনা। তাই একেবারে বড় বেহুলা বেহুলা বলে আমরা ডাক দিই। কানা ঠিকই বলেছিস ভাই, দে ডাক দে। যদি আমাদের ডাক্তার কর্ণে পৌঁছায় নিশ্চয় সারা দেবে। ডাক দে, বেহুলা।
ভাগে সারা দিচ্ছে না, দেবে না দাদা? আর একবার ডাক দে না ভাই, সত্যি ডাক দে। বেহুলা ও বলি বেহুলা কোথায় গেলে পাবো তোরে মহদে জানা না, কোথায় গেলে পাবো তোরে মহদে জানা। ও বন বেহুলা
কত ভাসবো আমি বলো সাগরে জলে। একে একে আমার ছয় দাদাকে ছেড়ে আমি সকল দুঃখ কষ্ট বেদনা সহ্য করি ভাসলাম না গঙ্গার জলে। শত শত দুঃখ তুমি আমার ঠাকুর দিয়েছ, তবে আমি বলো ঠাকুর কোথায় যাব, আমি কি করিব বলো আল্লাহ নারী। আজ আমার শিশুহরি জন্য আমি সবকিছু ছাড়লাম আমি ছয় দাদা, ছাড়লাম আমার সেই সকলে মাতা পিতা, সকলকে ত্যাগ করে আজকে চললাম স্বামীর সঙ্গে অকুল সাগরে ভেসে। ওরে কানাই দাদা, এতবার ডাক দেওয়ার পরও আমাদের ডাকে সাড়া দিল না, তাই শেষবারের মতো আমরা ডাক দিয়ে দেব, বেহুলা! আজ তবে আমায় কে ডাকতে বেহুলা বেহুলা বলি, তবে কি আমার সঙ্গে নিতে এসেছে? না, তারা হয়তো কেউ আজকে আসবে না আমার নিতে। না না, তারা হতে পারে না আমার দাদা, হতে পারে না। কই আমাদের ডাকে সাড়া দিচ্ছে না? চলো দাদা, আমরা আর একটু এগিয়ে যাই। অদূর থেকে শুনতে পাই দাদার কণ্ঠস্বর, তবে কি সেই দাদা আমাকে নিতে এসেছে? জানি সেই পত্র পেয়ে হয়তো আজকে নিতে এসেছে দুই দাদা। যদি আজকে সত্যি এসে থাকে আমি ডাকতে দেখবো আমি, দাদা! আমাদের ডাকে সাড়া দিচ্ছে একবার চেয়ে দেখো দাদা, বলো আজকে তোমরা বুঝি আমাকে বেশ দাদা দিলে বেশ স্বামীর ঘরে। দাদাগো তুমি আগেবার দেখো তো আমার যে মানুষ, বলো দাদাগো বলো আমাকে কেমন মানিয়েছি, বলো দাদা কেমন মানিয়েছি বলো। ওরে হতভাগী, তুই এই কথা বলতে পারছিস যে কেমন তোকে মানিয়েছে? দাদা বলো কত সুন্দর করে অগ্নিপাটের শাড়ি পরিধান করে আমাদের নগর থেকে তোকে বিদায় করেছে। ওগো দাদা বলো কি লাভ হলো? আজ তোমরা আমার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দিলে বিয়ে স্বামীর ঘরে। দাদা বলো কি লাভ হলো বলো? যে বেহুলা স্বামীর সুখের জন্য সবকিছু ছাড়তে পারে, আর কি দেখো শিব দেখো স্বামী হারা হয়ে গেছে। দাদা গো, ওরে বেহুলা, দাদা আজ তোকে এই ধবল বস্ত্র পরে কেমন লাগে জানিস? দাদা বলো কেমন মানিয়েছি? দাদা বলো। আমাদের ঘরে যে ছিল দাদা আমাদের ঠাকুমা, ঠিকই যেন তোকে আজকে সেই ঠাকুমার মতো। দাদা ওগো দাদা যা বলতে পারিস বেহুলা? দাদা বলো। কতই আশা নিয়ে দিয়েছিলাম তোর চম্পকি নগরী রাজপ্রাসাদে। দাদা আজ এক ঋষিতে এমন কি করে হয়ে গেল? ওগো দাদা জানো গো, তোমরা আজকে আমাদের ওপর বড় আশা করে দিলে বিয়ে স্বামীর ঘরে, বলো
আজ আমার এমন ভাগ্য লিখন দাদা কপালে দোষে আমি হারিয়ে ফেলাম বীর বাসর ঘরে। ভাগি স্বামী যখন তোকে ছেড়ে চলে গেছে, ওরে চটপলা থেকে কেউ ছিল না। চটপলা আর তোর শ্বশুর ঠাকুর সবাই কি পাষাণ হয়ে সাগরে ভাসিয়ে দিয়েছে। ওগো বড় আশা করি দাদা, আশা করি তোমরা বিয়ে দিলে সুখ তো সইল না দাদা, আমার কপালি দাদা, আমার কপালি বড় আশা করি দাদা, বিয়ে তোমরা দিলে বড় আশা করি দাদা, বিয়ে তোমরা দিলে সুখ তো সইল না দাদা, আমার কপালে দাদা, আমার কপালে পহরাত্রি গেল বাসর দেখি, তুইও পহরাত্রি গেল বাসা খেলি বাড়ি দাদা, বাসা খেলি বাড়ি দাদা। ধন করি চতুর্থ পহরাত্রি গেল কাঁদিতে কাঁদিতে দাদা, কাঁদিতে কাঁদিতে দাদা। আশা করি দাদা, তোমরা বিয়ে দিলে সুখ তো সইল না দাদা, আমার কপালে দাদা, আমার কপালে চলে যায় সে কোনদিন ফিরে আসে না। তুই যে আশা দিয়ে আজ অকলে সাগরে ভেসেছিস দাদা, ভাগি তুই কি বলতে পারিস? বলো দাদা বলো, তুই কি পারবি ওই কনক দেবপুরে যেতে? ওগো দাদা গো, জানো যার জন্য আমি মিশেছি সাগরে জলে, তাকে নিয়ে যাব আমি দেবতা নগরী। দেবতা নগরী বলবো ওগো
তোমরা প্রাণ ফিরে আমার স্বামী দেবতা কাকতি মিনতি করে প্রাণ ফিরে আনবো আমার স্বামী দেবতার দাদা। আমার মনে হচ্ছে তুই কিছুতে পারবি না। পারবো না তাই তো বল, এ তোর ওই মুক্তপতিকে আমাদের দাদা। দুইটি দাদার হাতে তুমি কি করবে দেখতে পাচ্ছিস? মহা শ্মশান দাদা। সেই শ্মশানে আজ আমরা তোর স্বামীকে অগ্নিদাহ করার পরে তারপর নিয়ে যাবো তোকে আমরা ওই আমাদের ওগো দাদা গো, প্রাণ থাকতে দাদা আমি দেব না আমার স্বামীকে আগুনে পুরাতে দাদা গো। কথা দিয়েছি আমি চম্পানি বাসীদের, যদি আমি সত্যই সতী নারী হয়ে থাকি তুমি প্রাণে ফিরে আনবো স্বামী দেবতা দাদা গো। আমি দেব না, আমি দেব না দাদা। তবে কি তুই তোর মৃত্যু স্বামীকে ছেড়ে কোথাও যাবি না? না দাদা যাব না। দেখেছিস দাদা, দাদা ভুলে গেছে মাতা পিতার কথা, ভুলে গেছে ছয়টি দাদার কথা, ভুলে গেছে ছয়টি তার বৌদির কথা। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে ছোট থেকে লালন পালন করে মানুষ করেছে, সেই জননীকে আজকে তুই ভুলে গেলি দাদা গো। না দাদা গো, আজকে সকল দুঃখকে জয়ী করে আমি সবার কথা অমান্য করেছি বলে আজকে বেশি সাগরে জলে মন বেহুলে আমাদের সঙ্গে ঠিক ঘরে ফিরে যাবে। যদি একবার বলি আমরা ওই মা বাবার কথা ভুলে নিশ্চয় হয়তো যাবে আমাদের সাথে উজানি রগনে। ওগো দাদা, দাদা গো বলো তোমরা কি বলছো দাদা, বলো না। তাই বলিব দাদা বলো। একবার মায়ের সন্তান মায়ের কাছে চল, তাই বলি ও ফিরে চলে। দাদা 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 গো, ছয় ভাই এর দুলালি দাদা ফিরে চলো, ফিরে চলিব ছয় ভাই লালি দাদা গো বলতে পারো যদি আমি ফিরে বড় গো দাদা, তোমরা দাদা বলতে পারো বলো তোমরা আমি কি দেবে? কি দেব বলো। তো পরে যেই দিন থেকে তুই আমাদের উজানিনগর ওই উজানিনগর পরিত্যাগ করেছিস, হ্যাঁ দাদা। সেই দিন থেকে কি হয়েছে জানিস? বলো কি হয়েছে? আর মাতা কাঁদে দাদা গো ওই গড়াগড়ি দিচ্ছে রে হতভাগী। দাদা বলো আমার কি হয়েছে বলো, তোর জন্য বলো কি হয়েছে? তোর জন্য মা বাবা কাঁদতে কাঁদতে তারা দুই নয়ন হারিয়ে ওগো দাদা গো
আজকে মাতা পিতা আমার সে কেঁদে কেঁদে বেকুল দাদা হয়ে গেছে। দাদা বলতে পারো না আর কি হয়েছে বলো? কি হয়েছে জানি? বলো কি হয়েছে? তাই শোন, তুই যদি সত্যি আজ আমাদের সঙ্গে ফিরে চাস, হ্যাঁ দাদা গো, আজ আমরা তোকে কি দেবো জানি? বলো তুমি কি দেবে আমার? যে স্বামী তোকে সাত পাকে অগ্নি ব্রহ্মাকে সাক্ষী রেখে হ্যাঁ দাদা, তোর সিটিতে সিঁদুর পরিয়ে দিয়েছিল, ওই সিঁদুরের বদলে আমরা কি দেবো জানি? বলো তুমি কি দেবে? আর যদি ফিরে চাস, ও গো দাদা গো, ওই সিঁদুরের বদলে সুন্দর করে তোর কপালে আমরা চন্দন করে দাদা গো জানো, যে নারীর একবার শঙ্খ সিঁদুর সে মস্তকে পরিধান করে দেয়, দাদা জানো কি একমাত্র শোভা হচ্ছে নারীদের শঙ্খ সিঁদুরের জীবনী। সিঁদুর? যদি শঙ্খ সিঁদুর না থাকে তার কোনো শোভা নেই দাদা গো। দাদা বলতে পারো, যখন তোমরা আমার দেবে যে দাদা বলতে পারো দাদা গো, দাদা সে কোনো শোভা পাবে না দাদা গো, সত্যি শোভা পাবে না। ওর মতো শোভা পাবে না। না দাদা গো, আর কি হবে জানিস? বলো কি হবে? কি দেবো? আর স্বামীর বদলে বলবে সোনা তুলবে। সত্যি ওই স্বামী তোকে ছেড়ে চলে গেছে, হ্যাঁ দাদা ওই গো, স্বামীর বদলে আমরা বাজার থেকে বহু মূল্যবান জিনিস ও গো দাদা গো, স্বর্ণ পুতুল দেব। যখন তোমরা আমার সেই পড়াবে সেই স্বর্ণ চুরি বলতে পারো দাদা গো, যখন তোমরা লক্ষ লক্ষ টাকা দাদা ব্যয় করে দিলে স্বামীর ঘরে বিয়ে দাদা বলো, তোমরা আমাকে তো বলো রাখতে পারতে ঘরে রাখতে পারতে ওরে বলো বেহুলা, যেই সোনার পুতুল তুমি আমরা কিনে দেবো, হ্যাঁ ছোট্টবেলায় যেমন উজানিতে ঘরে বসে খেলা করি, দাদা, সেইভাবে পুতুল নিয়ে তুই খেলাধুলা করে দাদা গো, একদিন দেখবি আস্তে আস্তে তোর এই মৃত্যু স্বামীর কথা হ্যাঁ দাদা, তুই ভুলে যাবি গো। দাদা গো, আজ উজানি নগরে তোর জন্য ছয় বউ কি হয়েছে জানি? দাদা বলো কি হয়েছে? বলো দাদা। বলো শোন, আর যদি আমাদের সঙ্গে ফিরে যাস, আর বল। কি দেবো জানিস? কি দিবি তাই বলো। শোন, আর সাখার বদলে সোনার চুড়ি দেবো। ও গো দাদা গো, তোর হস্তে যে রয়েছে ওই শাখা আর পলা, ওই শাখার বদলে তোকে আমরা সোনার চুরি পরিয়ে দাদা গো দেব। জানো, দাদা গো সমাধান পাবে না দাদা গো। যে নারীর একবার বিবাহ হয়ে যায় তার একমাত্র সভা হচ্ছে শঙ্খ। তাই দাদা জানো গো, তবে কি তুই ফিরে যাবি না? দাদা গো আজ তোমরা আমাকে যা যা দেবে, তোমরা দেবে আমার সেই স্বর্ণ পুতুল। দাদা গো বলতে পারো, দাদা গো এসে সেই ফুল দাদা গো কথা বলবে না আমার সঙ্গে, দাদা আমায় ডাক দেবে না বেহুলা বলবে। তুই কি বলতে চাস বল? দাদা জানো গো, বল। ও দাদা আর কে দো না, ও গো ঘরে ফিরে, ও গো দাদা আমি যাব না দাদা গো। দাদা আর কে দো না, ও গো ঘরে ফিরে, ও গো দাদা আমি যাব না দাদা গো। তুই ঘরে ফিরে যাবি না? না, যাব না।
না যা বোনা দাদা উজানি না মৃত্যু স্বামী লই যাব দেবতা নগর ওগো জারি দাঁড়ি যাব দাদা তারে হইব ভারী ওগো প্রতিবেশী সবাই বলিবে বেহুলা কলঙ্কিনী দাদা গো। সত্যি সত্যি বলেছে রাজা, সত্যি বলেছে। আরে মাটির শোভা দেখো দাদা দিকের শোভা ওগো নারীর শোভা হয় দাদা সীমন্তের সিঁদুর দাদা গো। দাদা যাবো না। আরে ছয় মাস ছয় বদি দেবে দুধ ওগো তারপরে কে ছয় বদি মারবে দুই ওলা যাব না। ও দাদা আর কি তো না ও গো ঘরে ফিরে ও গো দাদা আমি যাব না দাদা গো। দাদা যাব না দাদা। তাই শুনে দাদা দাদা গো আমি যাব না আমি ভাবতেও পারিনি দাদা। আজ স্বামীর পদে তোর এত মতি, তোকে আর আমি বাধা দেব না রে। তবে দাদা তুই যখন মাতা পিতার মায়া মমতা পরিত্যাগ করেছিস, হ্যাঁ দাদা কিন্তু জানিস বলো দাদা বলো। অষ্টমঙ্গলায় আসবো বলে সারা রাত থেকে মা মা তোর জন্য কি করেছে জানিস? তুমি কি নিচ্ছ সারা রাত জেগে কি করেছো? তোর জন্য মেলানির ভার নির্মাণ ন্যায় ভার করেছে। দাদা গো। দাদা গো বিষ যখন মা নিয়ে এসেছে সেনানি ভাড়া আমার জন্য তৈরি করে দিয়েছি দাদা দাও না। আজকে তোমাদের হস্তে আমি খাবো সে মেলানি ভাড় দাদা দাও দাদা গো। এই নদীর কিনারায় আমরা তিন ভাই বোন মিলে দাও দাদা দু ভাই মিলে তোকে আমরা এই মেলানি ভাই খাইয়ে দেব। দাও না ওগো দাদা আচ্ছা ভাই তোমার মেলানি ভাই তুই ছুঁড়ে ফেলে দিলি কেন বউ? দাদা জানো গো স্বামীর অগ্রে জীবা নারী ভজন করে তার যে অমঙ্গল হয় দাদা গো। যে স্বামী বলেছিল বেহুলা তুমি করবে রন্ধন সে করবে আমার জন্য আমি ভজন করব, তবে স্বামী যে অনাহারে আজকে মৃত্যুতে বরণ করেছিল হারে বাসরে ঘরে। দাদা বলতে পারো দাদা গো স্বামীকে দাদা ফেলে বলো আমি খাবো না সে লানি ভাত দাদা, বললে আমার যে অমঙ্গল হবে দাদা গো। মানব করে জন্মগ্রহণ করে দাদা স্বামীর জন্য আজ তুই আহার বিহার নিদ্রাকে করেছিস পরিত্যাগ। হ্যাঁ দাদা করেছি। তাই হবে রে। আজ বলতে পারিস ওই মায়ের দেওয়া মেলানি আমরা কি করব? দাদা গো তবে শোনো তোমরা রেখে দাও চাপা দিয়ে চাপতলা নিচে
আমি যেদিন ফিরে আনবো আমার ছয় ভাষণের প্রাণ প্রাণপতির দান দাদা গো একসঙ্গে খাবো সে মেলা নিয়ে খাওয়ার আমরা রেখে দাও তোর চাপা ইচ্ছার দিয়ে। বিরুদ্ধে আমরা কিচ্ছু করবো না। বেশ চল ভাই চল। এই দেখো এই বকুল বৃক্ষের নিচে মাটি চাপা দিয়ে আমরা রেখে দিলাম। রেখে দিই। দাদা গো বেহুলা তোমরা আমাকে প্রাণ ভরে করো আশীর্বাদ দাদা আশীর্বাদ। তোমাদের দাদা আশীর্বাদ নিয়ে দাদা গো আমি আবার যাত্রা করবো অকুল সাগরে তাই হবে। আমাকে আশীর্বাদ করো তুই এত করে বলার পরেও যখন তুই আমাদের সঙ্গে ফিরে গেলি না, হ্যাঁ দাদা আমাদের কর্তব্য হচ্ছে তোকে আশীর্বাদ করা। করো আমাকে আশীর্বাদ তাই তোকে আমি আশীর্বাদ করবো। বেশ ওরে হতভাগী, এত করে বোঝার পরেও যখন তুই আমাদের সঙ্গে উজানি নগরে গেলি না, যা যা তুই তোর মৃত্যু প্রতিক্রিয়া নিয়ে কনক দেবপুরে হ্যাঁ দাদা ৩৩ কোটি দেবতাদের মন জয় করে তোর স্বামীর প্রাণদান নিয়ে যেই দিন তুই দেশে ফিরবি, সেই দিন ফিরবি তুই যোগ যোগিনী হয়ে। কি দাদা ওই দশটি নয় পাঁচটি নয় একটি আমাদের বড় বেহুলা কত বড় আশা দিয়ে আমাদের কাছে আশীর্বাদ চেয়েছি। আজ তুমি আশীর্বাদ না দিয়ে তাকে তুমি অভিশাপ দিলেছি। ছি দাদা ছি। আমি পাপিষ্ঠ না হতে গেলে এত বড় বাক্য আমার মুখ থেকে বেরোতো না। ওগো দাদা গো তুমি আমাদের করলে অভিশাপ আচ্ছা যে এই দাদা তোকে করেছে অভিশাপ, দাদা সে অভিশাপ নয় দাদা সে আশীর্বাদ দাদা গো তোমার দাদা অভিশাপ দাদা গ্রহণ করলাম মস্তকে দাদা গ্রহণ করলাম মস্তকে আমি তো দাদা তুমি করো আমাকে আমি আশীর্বাদ তোর ছোট দাদা হয়ে তোকে আমি করো দাদা আশীর্বাদ করিব। বেশ যাবর তোরে ভৃত্য স্বামী নিয়ে কনকে দেব করে ভৃত্য স্বামীর প্রান্তরে ফিরে নিয়ে আসবি। যেদিন আমাদের উজাড়েতে হ্যাঁ দাদা নামে রাখবি তোর সতী বেহুলা নামে। বেশ দাদা গো যাবো যেন তাই হয় ওগো দাদা গো এবার আমার যাবার পালা দাদা গো যাবার পালা। মায়া মমতা ত্যাগ করে তোমাকে ছেড়ে যেতে হবে আমাকে উপকূল সাগরে ভেসে হতভাগী, আমার যে মন চায় না দাদা তোমাদের ছেড়ে আমি চাই উপকূল সাগরে ভেসে এখনো সময় আছে। আমাকে বিদায় দাও দাদা বিদায়। আজকে হরি বলে বলি আবার ভেলায় আমার ঠেলে দাও আমি চলে যাব দাদা গো চলে যাব চল, আমাদের জন্য হতভাগী কিনারায় এসেছে। চল, হরি বল বলে আচ্ছা তার মন্দাস খারাপ আমাদের দূরে নেবে। বেশ দাদা হরি বল, হরি বল, দাদা হরি বল, হরি বল, হরি দাদা গো তোমরা আমাকে দাদা একবার ডাকো বেহুলা বলে দাদা গো ডাকো ও দাদা ও মন করি আর দেখো না দাদা চোখের জলে চোখের জল পচে আমার পিছল হয়ে যা দাদায় মন করি আর দেখো না আমার দাদা
দাদা চোখের জলে পচে আমার পিছল হয়ে যায়। দাদা চোখের জলে পচে আমার পিছল হয়ে যায়। আজি শিকল কাটার পাখি যেমন শিকল ছেড়ে যায়। আজি শিকল কাটার পাখি যেমন শিকল ছিঁড়ে যায়। আজি তেমন করি আমি অভাগী জলে ভেসে যাই। দাদা চোখের জলে পচে আমার পিছল হয়ে যায়। কথা বলো প্রভু, কথা বলো একটিবার তুমি। আমি মাতা ছাড়িলাম, পিতা ছাড়িলাম, ছাড়িলাম ছয় দাদা। আমি মাতা ছাড়িলাম, পিতা ছাড়িলাম, ছাড়িলাম ছয় দাদা। আজি আপন বলি এই ভাবি আর কেহ নাই। দাদা চোখের জলে পচে আমার পিছল হয়ে যায়। ওগো আমার মতো অভাগিনী কে আছে? কেউ নেই অভাগিনী গো, কেউ নেই। ওগো আমার মতো অভাগিনী কে আছে? আজি ভেসে ভেসে যাব আমি দেব তানগর। দাদা চোখের জলে পচে আমার পিছল হয়ে যায়। দাদা চোখের জলে পচে আমার পিছল হয়ে যায়। দাদা চোখের জলে
আমার চল